আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কী বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা আল কোরআন পাঠের ফজিলত বা উপকারিতা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন পাঠ করো, কারণ তা পাঠকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হিসেবে আসবে। তোমরা দুটি আলোক ছটাময় সূরা, সূরা আল বাকারা ও সূরা আল ইমরান পড়ো, কেননা এ দুটি সূরা কিয়ামতের দিন এমনভাবে আসবে যেন দুটি মেঘখণ্ড অথবা দুটি ছায়া অথবা দুঝাঁক পাখির মতো। তারা এসে এ দু সূরা পাঠকারীদের পক্ষ নেবে। মুসলিম শরীফ 804 নম্বর হাদিস। অন্য এক হাদিসে এসেছে, কিয়ামতের দিন কোরআন আসবে যারা কোরআনের ওপর আমল করেছে তাদের পক্ষ হয়ে। তখন সূরা আল বাকারা ও সূরা আল ইমরান থাকবে সবার অগ্রে। মুসলিম শরীফ 805 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআন পাঠ করার তৌফিক দান করুন এবং সেই মতো জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।